ফের একটি অগ্নিকাণ্ড। শহর কলকাতায় ব্যান্ডেল রোডের দেজ মেডিকেল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দমকল কর্মীরা এখনও আগুনের উচ্চস্থলের কাছে পৌঁছতে পারেনি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এই ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিক স্যান্ডালের কাছ থেকে। সৌভিক, বারংবার কলকাতার একাধিক জায়গায় অগ্নিকাণ্ড আমরা দেখেছি। দফায় দফায় বৈঠক করছে একাধিক শীর্ষ নেতৃত্বরা। পুলিশ প্রশাসনও সতর্ক করছে, তারপরেও আবার অগ্নিকাণ্ড। কিভাবে আগুন লেগেছে যদি বিস্তারিত জানাও। জানিয়ে রাখি যে ফের শহরে বড়সড় অগ্নিকাণ্ড, এবং এই অগ্নিকাণ্ড নিয়ে কিন্তু রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে দমকল মন্ত্রী সুজিত বোসে। তারা বারবার কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে কিন্তু কোনো ফলপ্রসূ আশা কিন্তু আসেনি। তারপরেও কিন্তু আজকে আবারও বন্ডেল গেটে একটি ওষুধের কারখানায়, বেসরকারি ওষুধের কারখানায় মেডিকেলের আগুন লেগেছে, এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে। কালো ধোঁয়াতে ঢেকে গেছে গোটা এলাকা। মজুত রয়েছে প্রচুর পরিমাণে রাসায়নিক। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পাশাপাশি যে কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ফায়ার থেকে অ্যারেস্ট করার চিন্তা ভাবনা চলছে। তারপরে কিন্তু দেখা হবে আদৌ সত্যি এর পেছনে কোনো রকম রহস্য আছে নাকি আগুন সত্যি লেগেছে বা শর্ট সার্কিট থেকে লেগেছে, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। সৌভিক, আমার আর একটা প্রশ্ন, যে এই যে অগ্নিকাণ্ডের পেছনে দায় কার? বারবার যে দফায় দফায় বৈঠকে বসছে একাধিক শীর্ষ নেতৃত্বরা, তারপরে পুলিশ প্রশাসন সতর্ক করছে, তারপরেও বারংবার সেই একই ঘটনা, কার দায় কি বলবে তুমি? দেখো, একটা জিনিস সবাই জেনে রাখি যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দমকল মন্ত্রী তারা বারবার দফায় দফায় বৈঠক করেন, এবং সেই বৈঠকে ফলপ্রসূ কোনো আশা হচ্ছে কিনা সেই সব বিষয় কিন্তু দেখেছে। এবং তারা কিন্তু বারবার দমকল মন্ত্রী সুজিত বোস তিনি কিন্তু বারবার কিন্তু যে কথাটা বলে আসছে যে ফায়ার এক্সটিংগুইশার গুলো রিনিউয়াল করে ঠিকঠাক করে রাখতে হবে, এবং পাশাপাশি ফায়ারের কোনোরকম কোনো মজুত রয়েছে কিনা সেই সব বিষয়, সেই সব জায়গাগুলো ক্লিয়ারেন্স রাখতে হবে, এই ফায়ার সার্টিফিকেট ক্লিয়ারেন্স রাখতে হবে, সেই সব বিষয় কিন্তু বারবার কিন্তু দমকল মন্ত্রী থেকে আধিকারিকরা প্রত্যেকেই বলছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে রাসায়নিক কারখানায় যেখানে আগুনটা লেগেছে আজকে, মূলত সেটা শর্ট সার্কিট থেকে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে আগুন যতক্ষণ নাকি আন্ডার কন্ট্রোল করা হবে, যেটা ফায়ারের ভাষায় বলা অ্যারেস্ট, সেই অ্যারেস্ট যতক্ষণ না করা হবে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে আগুনটা কিভাবে লেগেছে বা এর পেছনে কোনো অন্য কোনো রহস্য আছে কিনা। সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে ব্যান্ডেল রোডের দেজ মেডিকেল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দমকল কর্মীরা এখনো আগুনের উচ্চস্থলের কাছে পৌঁছতেই পারেনি। এখনো কোনো রকম হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কারখানায় প্রচুর রাসায়নিক মজুদ রয়েছে, ফলে আগুন বেড়েই যাচ্ছে এবং ধোঁয়ার পরিমাণ ততটাই বাড়ছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দমকল কর্মীরা মই দিয়ে কারখানার একটি অংশের ছাদে যাওয়ারও চেষ্টা করছেন। ঠিক কোন জায়গায় আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি।